সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আনোয়ার হোসেন শিকদার, আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি পটুয়াখালী জেলার গণমানুষের নেতা, মির্জাগঞ্জের কৃতি সন্তান, সাবেক এয়ার ভাইস মার্শাল, সাবেক সফর ও বাণিজ্য মন্ত্রী, আমাদের জননন্দিত নেতা হৃদয়ের স্পন্দন আলাদ আলতাফ হোসেন চৌধুরী উপবিষ্ট আছেন। পটুয়াখালী থেকে আগত অতিথিবৃন্দ, মির্জাগঞ্জ উপজেলা সকল পর্যায়ের নেতৃবৃন্দ, 1 থেকে 6টি ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটি বিষয়ের উপর কথা বলবো। মাননীয় প্রধান অতিথি আমাদের স্যারের মাধ্যমে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমান মহোদয়কে আমরা জানাতে চাই, 5ই আগস্টের পরে আমরা কেন এই বৈষম্যের শিকার। যেই বৈষম্যের কারণে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, রাজপথে রক্ত ঝরিয়েছি, ঢাকা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করে আমরা সেন্ট্রাল, বিভাগ, জেলা, উপজেলা পর্যন্ত আমরা আন্দোলন করেছি। কিন্তু 5ই আগস্টের পরে এই পটুয়াখালী জেলায় এবং মির্জাগঞ্জ উপজেলায় একটি গ্রুপ সেই ত্যাগী বিএনপি নেতাদের উপর স্টিম রোলার চালাচ্ছে। আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আওয়ামী লীগের লোকদেরকে ভাড়া করে তাদের মাধ্যমে মামলা দিয়ে অব্যাহতি এবং বহিষ্কার করানো হচ্ছে। মাননীয় প্রধান অতিথি মহোদয়, আমাকে একটি মামলায় ঢুকিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে, সেই মামলার সত্যতা পুলিশ পায়নি। আমাদের মির্জাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মহোদয়কে কিভাবে তাকে বহিষ্কার করানো হয়েছে সারা বাংলাদেশ সেটা দেখেছে। এই বৈষম্যের শিকার আমরা, অনেক বৈষম্যের শিকার হয়েছি। এখনো আমাদের ইউনিয়ন থেকে আপনি মির্জাগঞ্জের সন্তান হিসাবে আপনার ভালোবাসায় আমাদের নেতা কর্মীরা জাগ্রত। এখনো আপনার মিটিং এ আসতে গেলে ফোন যায়, ওই গ্রামে কেন মিটিং করব? আপনি কি বিএনপি লোক স্যার? বিএনপি মানছেন না, আপনার প্রোগ্রামে আসা কি আমাদের অপরাধ? সে কারণে কি আমরা অব্যাহতি পাবো? আমি আপনার মাধ্যমে এটা দলের হাইকমান্ডকে জানাতে চাই। আর একটি বিষয়, আমরা আপনার জন্য, আপনার ভালোবাসা, আপনার মির্জাগঞ্জের মানুষেরা আপনাকে অত্যন্ত ভালোবাসে, এই ভালোবাসা নিয়ে আমরা থাকতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।